ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে ইলেকট্রিসিটি বিল নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার, যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার 2022 সালে বিদ্যুৎ বিল সংসদে উপস্থাপন করেছে, যা বর্তমানে বিদ্যুৎ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি বিচারাধীন রয়েছে। এই বিল নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার এবং সাধারণ গ্রাহকদের মধ্যে উত্তেজনাকর সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এই বিল আইনে পরিণত হলে রাজ্যগুলি বিদ্যুৎ সংক্রান্ত ক্ষমতা নাকি কমে যাবে এবং সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপাবে, অর্থাৎ ইলেকট্রিসিটির যে বিল সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কেন? দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে, এমন পরিস্থিতিতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন মঙ্গলবার দিল্লিতে একটি বিক্ষোভ করে। সংগঠনটি দাবি করে কেন্দ্রীয় সরকার যে নতুন বিল আনছে তা বিদ্যুৎ পরিষেবাকে সম্পূর্ণ বেসরকারি খাতে নিয়ে যাবে। এতে সাধারণ মানুষ বিপাকে পড়বেন, কারণ বিদ্যুতের দাম আরও বেড়ে যাবে এবং বেসরকারি সংস্থাগুলির হাতে পরিষেবা যাওয়ার ফলে গ্রাহকদের ওপর বিদ্যুতের বিলের চাপ অনেকটাই বাড়বে। তো বুঝতেই পারলেন যে বিদ্যুতের যে বিল সেটা কিন্তু এবার অনেকটাই বাড়তে চলেছে, কারণ বেসরকারিকরণ হয়ে যাচ্ছে বিদ্যুৎ সংগঠন অফিসের সম্পাদক সুব্রত বিশ্বাস বলেন, নয়া বিদ্যুতের বিল কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। রাজ্য সরকারগুলির বিদ্যুৎ বণ্টনের ক্ষমতা কমে যাবে এবং ভর্তুকি দেওয়ার সুযোগও সীমিত হয়ে যাবে। এর ফলে কোটি কোটি গ্রাহকের ওপর বিদ্যুতের বিল বেড়ে যাবে। বিদ্যুৎ বিল স্মার্ট মিটার বসানোর যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ সংগঠনের মধ্যে স্মার্ট মিটারের সঠিক পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে এবং একটি সাধারণ মানুষের জন্য নানান সমস্যা সৃষ্টি করতে পারে। এই বিল কার্যকর হলে রাজ্যের আওতাধীন বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলি আর্থিকভাবে আরও দুর্বল হয়ে পড়বে, ফলে বিদ্যুৎ পরিষেবার মান কমতে পারে এবং সাধারণ গ্রাহকরা বিলের বোঝায় আরও সমস্যার সম্মুখীন হতে পারে। তো বুঝতেই পারলেন, এবার বিদ্যুৎ পরিষেবা বেসরকারিকরণ হতে চলেছে, যার জন্য বিদ্যুতের বিল কিন্তু বাড়তে চলেছে, যেটা এবার সাধারণ মানুষদের মাথায় একটা বড়সড় চাপের বিষয় হতে চলেছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।